মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওই ধানসিঁড়িকে আপনি ইমিডিয়েটলি কলেজ থেকে বহিষ্কার করুন। ভিডিও ক্লিপিং তো আপনার কাছে আছে। এই ধরনের কাজ মেনে নেওয়া যায় না। কি ব্যাপার? কি ব্যাপার অয়ন? স্যার, ব্যাপারটা আমার একার নয়, এখানে সকলেরই একই বক্তব্য। কি বক্তব্য শুনি। স্যার, আমরা কেউ মানতে পারছি না আপনি কালকে ওভাবে ধানসিঁড়িকে ক্ষমা করে দিলেন ওর বাবার কথা। তার মানে আমার ডিসিশনটা মানতে পারছো না? না স্যার, আপনার কথা অমান্য করব তা তো হতে পারে না। আমরা তাই তখন আপনার মুখের ওপর কোনো কথা বলিনি। কিন্তু স্যার, ভেতরে ভেতরে সমস্যা হচ্ছিল জানেন তো। মানে আমি ভাবতে পারছিলাম না যে আমাদেরকে এবং আমাদের স্যারকে সবার সামনে এভাবে অপমান করে একটা মেয়ে পার পেয়ে যাবে। আমি কাল সারা রাত ঘুমোতে পারিনি স্যার। স্যার, আমি প্রথমে ভাবছিলাম যে প্রবলেমটা বোধ হয় আমারই, কারণ ধানসিঁড়ি তো আমার দিকেই আঙুল তুলেছিল। তাই কি করা উচিত বুঝতে না পেরে আমি একটা গ্রুপ ক্রিয়েট করে ফেলি, আর তারপর সেখানে একটা প্রশ্ন রাখি, বাকিদের কি মতামত এই ব্যাপার নিয়ে সেটা জানতে চাই। আপনি বিশ্বাস করবেন না স্যার, তারপর আমি জানতে পারলাম যে আমি যেটা ভাবছি সকলে সেটাই ভাবছে। স্যার, ধানসিঁড়ির সঙ্গে এক ক্লাসে বসে ক্লাস করার কথা কেউ মানতেই পারছে না। আর স্যার, বুঝতেই পারছেন এটা তো কয়েকদিনের ব্যাপার নয়, এটা তো বেশ কয়েকটা বছরের ব্যাপার। আর স্যার, মনের বিরুদ্ধে কি যাওয়া যায় বলুন? আমার মনে হয় ধানসিঁড়ির সঙ্গে একই ক্লাসে বসে আমরা লেখাপড়ায় মন দিতে পারবো না। দেখো, একটা কথা বলি, কোনো একটা জিনিসকে ভেঙে ফেলা খুব সহজ, কিন্তু একজনের ক্যারিয়ার নষ্ট করে সেটা কিন্তু। স্যার, একজনের কেরিয়ার গড়তে গিয়ে আমাদের সবার ক্যারিয়ার নষ্ট করে দেবেন? একবার ভেবে দেখুন, আমরা ধানসিঁড়ির সঙ্গে ক্লাস করতে পারবো না। হ্যাঁ স্যার, আমরা কেউ ক্লাস করবো না। আস্তে আস্তে আস্তে। আপনারও কি একই বক্তব্য? স্যার, আমার পক্ষে ওর ক্লাস নেওয়া সম্ভব নয়। ও আমাকে যেভাবে অপমান করেছে, তারপরে আর। এই কথাগুলো আগে বলেননি কেন? স্যার, আমি তো বললাম, আমরা তখন বুঝতে পারিনি আমাদের এত সমস্যা হবে। দেখুন, ওদের বয়স অল্প, ওরা বুঝুক না বুঝুক আপনি তো বুঝবেন। স্যার, আমি অনেক চেষ্টা করেছি নিজেকে বোঝাতে, কিন্তু পারিনি। দেখুন, একটা জিনিস সকলে বোঝবার চেষ্টা করুন, মেয়েটি কিন্তু মিনিস্টারের রেফারেন্সে ভর্তি হয়েছে। এখন হুট করে ওকে তাড়িয়ে দিলে কিন্তু অন্য ধরনের অসুবিধা হতে পারে। স্যার, মিনিস্টার স্যার ওর গুণটা দেখেছিলেন, দোষটা দেখতে পাননি। আপনি যদি পুরো ব্যাপারটা ওনাকে বলেন যে এখানে এক্স্যাক্টলি কি ঘটনা ঘটছে, কি অবস্থা হয়ে আছে, তাহলে নিশ্চয়ই উনি বুঝতে পারবেন যে উনি যাকে হীরের টুকরো ভাবছেন সে আসলে কাঁচ। আপনি একটু কথা বলে দেখুন না, মানে এক্স্যাক্টলি উনি কি বলেন এটা আমরা জানতে চাই। স্যার, আমরা কিন্তু কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। ক্লাস আমরা কেউ করব না। আমরা কেউ ধানসিঁড়ির সাথে ক্লাস করবো না। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তোমরা ক্লাসে যাও। কিরে, কি করবি এখন? প্রিন্সিপাল তো ক্লাসে যেতে বললেন। প্রিন্সিপাল তো ক্লাসে যেতে বলেছেন, ক্লাস করতে তো বলেন। আর প্রিন্সিপালের কথা কি অমান্য করা যায়? এই সবাই ক্লাসে চলো। তখন তো কলেজে আমাকে অনেকেই আপত্তি করেছিলেন, কিন্তু আপনার ডিপার্টমেন্টের চাপে আমি ওই ছাত্রীটিকে নিতে বাধ্য হয়েছিলাম। কিন্তু এখন তো ব্যাপারটা বাড়াবাড়ির পর্যায়ে চলে যাচ্ছে। মেয়েটির সাথে কেউ ক্লাস করতে চাইছে। আজকে তো রীতিমতো আমার ঘরের সামনে মিটিং মিছিল শুরু হয়ে গেছে। নেহাত আমি ওদেরকে কথা দিয়েছি যে আমি আপনার সঙ্গে কথা বলবো, তাই তা না হলে এতক্ষণে হয়তো আমার ঘরের সামনে স্লোগান শুরু হয়ে যেত। দেখুন, আমার খারাপ লাগছে না এটা বলবো না, ধানসিঁড়ি যেটা করেছে সেটা তো সত্যিই দোষে, কিন্তু ওই একজনের জন্য বোধহয় বাকি স্টুডেন্ট এবং স্টাফেদের চটানো ঠিক কাজ হবে। আমার ডিপার্টমেন্ট কি আর এমনি এমনি চাপ দিয়েছে? আসলে ধানসিঁড়ি তখন ব্যাপারটাকে যেভাবে প্রেসের সামনে নিয়ে গিয়েছিল, তাতে কিছু একটা না করলে তো আমাদেরই বদনাম হতো। তাই তখন করতে বাধ্য হয়েছে। কিন্তু এখন তাহলে আমার কি করা উচিত? আমি যদি কোনো স্টেপ না নিই এবং ব্যাপারটা যদি বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় এবং সেটা যদি মিডিয়ার কাছে চলে যায়, ধানসিঁড়ি গিয়েছিল এর আগে, এবার তো 100 স্টুডেন্ট যাবে এবং তখন অপোজিশন পার্টি নানা রকম গল্প বানাবে। হয়তো বলবে যে
তখন কলেজ কর্তৃপক্ষ ভর্তি করতে বাধ্য হয়েছিল। এখন কায়দা করে মেয়েটিকে বার করে দিচ্ছে। তখন তো স্যার আমার বদনাম হবে, রেপুটেশন নিয়ে টানাটানি হবে, আমি বিপদে পড়ব। দেখুন, আপনি যা বললেন তাতে তো আমারও ক্ষতি। ওই একজনের জন্য আমি তো কলেজের এতগুলো মানুষকে রাগাতে পারবো না। ওরা যা চাইছে তাই করুন। ওই ধানসিঁড়িকে আপনি ইমিডিয়েটলি কলেজ থেকে বহিষ্কার করুন। ভিডিও ক্লিপিং তো আপনার কাছে আছে। এই ধরনের কাজ মেনে নেওয়া যায় না। আমার ডিপার্টমেন্ট আপনার সিদ্ধান্তের পাশে থাকবে। আমি আমার আগের কথা ফিরিয়ে নিলাম। আর দিও না, ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? কেন কিচ্ছু খাওনি এখনো? বাবা খেয়ে নাও না। আর কি করে খাবে বল দেখি? খাওয়া কি গলা দিয়ে নামে? যা ঘটে গেল, ওই মেয়ে এইভাবে আমাদের ঠকালো। মেজো, জানি দিদিভাই তোমার খারাপ লাগবে, কিন্তু বাড়ির সকলের খারাপ লাগাটাও তো আবার তুমি উড়িয়ে দিতে পারো না, তাই না? এই তো কালকে তোমার মেজো ঠাকুরপো বলছিল যে ময়নাটাকে কি ভেবেছিলাম আর কি করলো মেয়েটা। না, ওই ঘটনার জন্য কিছু বলেনি, কিন্তু কিন্তু এই যে রোদ্দুর একটু ওকে শাসন করেছে, সেটাও মেনে না নিয়ে কিরকম একটা করলো না বলো? আচ্ছা, না হয় বাড়ির বড়রা ওকে দু কথা বলেছে, রোদ্দুরও 5টা কথা শুনিয়ে ফেলেছে, তার জন্য এত জেদ? আসলে কি বলো তো দিদিভাই, জানি না, মানে আমার মনে হয়েছে আর কি যে ওর এই ভালোবাসাটা না কিরকম একটা দেখানো, ওপর ওপর। আচ্ছা মেজো কাম্মা, এখন এই সমস্ত কথা বলে কোনো লাভ আছে কি? না রে, ঠিকই তো, সেটাই তো। আসলে কি বল দেখি, দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে না কেন সাবধান হলাম না সেইটা ভেবে আর কোনো লাভ হয় না। যা হবার তো সেটা হয়েই গেছে। মানে আমাদের আবার সাবধান হওয়ার মতো কোনো ব্যাপার ছিল নাকি? কি বলতে চাইছো তুমি? আমরা সাবধান হইনি বলে এই ঘটনা ঘটেছে? না না দাদা ভাই, ওই ওই পিকনিকের কথা আমি বলছি না। আসলে ওই থাক, দিদি ভাই আবার রাগারাগি করবে, এইসব কথা না তোলাই ভালো। থাক না না, তুমি বলো না। রোদ্দুরের বিয়ের কথা বলছিলাম দাদা ভাই। ওখানেই তো প্রথম ভুলটা হয়েছে না, যাকে বলে ওই কেন গোড়ায় গলদ, ওইটা। মা যা যা, তুই ক্লাসে যা। কাইল তো প্রিন্সিপাল স্যারের লগে ভালো কইরা কথা হইল না, আমি যাই আজ একবার কথা কইয়া আসি। ঠিক আছে বাবা, আইতেছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।